갑자기 내게 나타나준 너 난 아무 말도 할 수가 없었지 전 শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো আছো। আর তোমাদের জন্য অ্যাজ ইউ লাইক ইট অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের 16তম অধ্যায়ের অ্যাজ ইউ লাইক ইট এই রোমান্টিক কমেডি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট কমেডির আজকে দ্বিতীয় পার্ট তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি এই দ্বিতীয় পার্টের প্রত্যেকটি সেন্টেন্সে বাংলা অনুবাদ করে দিয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আর অবশ্যই ভিডিও দেখা শেষ করে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে এবং ভিডিও দেখে পিডিএফ ফাইলের সাথে মিল লিখে তোমরা অবশ্যই পড়াশোনা করবে, তাহলে তোমরা ইংরেজিতে ভালো করতে পারবে। তাহলে বেশি দেরি না করে শুরু করি। 16.7 In pairs or groups, read dialogue 3 and act it out. দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় তৃতীয় কথোপকথনটি পড়ো এবং অভিনয় করো। এখানে নির্দেশনা দেওয়া আছে টাইম টু রিড ডায়ালগ 3 ফ্রম অ্যাক্ট 1 সিন 3, অর্থাৎ 3 নাম্বার যে ডায়ালগ এখানে রয়েছে এটা অ্যাক্ট 1 সিন 3 অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইটের অ্যাক্ট 1 সিন 3 থেকে এটা নেওয়া হয়েছে। Celia and Rosalind were speaking in a room in the palace when Duke Frederick enters. যখন রাজপ্রাসাদের একটা রুমের মধ্যে কক্ষের মধ্যে সেলিয়া এবং রোজালিন্ড কথা বলছিল তখন ডিউক ফ্রেডারিক প্রবেশ করে। ডিউক ফ্রেডারিক রোজালিন্ডকে লক্ষ্য করে বলল, You must leave this place at once. You will die if you stay. তুমি এখনই এই জায়গা ছেড়ে চলে যাবে, আর তুমি যদি না যাও, তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকে মরতে হবে। রোজালিন্ড বলল, Why uncle? কেন চাচা? I never, not in my thought, did anything to offend you, Highness. আমি কখনো এখান থেকে যাব না, আর আমার এটা চিন্তাতেই নেই আমি যে এখান থেকে যাব। ডিড এনিথিং টু অফেন্ড ইউ হাইনেস, যে আমি কি তোমার প্রতি কোনো অপরাধ করেছি? ডিউক ফ্রেডারিক বলছে, অল ট্রাই টু স্পিক অ্যাজ ইফ দে ওয়ার ইনোসেন্ট। বলছে যে সকল বিশ্বাসঘাতকই এরকমভাবে কথা বলে যেন তারা নিষ্পাপ। আই ডু নট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। লিভ অ্যাট ওয়ান্স, এখনই চলে যাও। সিলিয়া বলছে, ইউ ক্যানট ডু দিস ফাদার, বাবা তুমি এটা করতে পারো না। রোজালিন্ড অ্যান্ড আই আর লাইক সিস্টার্স, রোজালিন্ড এবং আমি বোনের মতো। আই ক্যানট লিভ উইদাউট হার কোম্পানি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। ডিউক ফ্রেডারিক বলছে, ইউ আর আ ফুল, তুমি একটা বোকা। ইউ নিস, তোমার চাচাতো বোন, হ্যাভ লিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতদূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এখনই ছেড়ে দাও। ইফ ইউ স্টে ইউ টাই, আর তুমি যদি এখানে থাকো তো তোমাকে মরতে হবে। এই কথা বলার পরে দ্য ডিউক লিভস, অর্থাৎ ডিউক চলে গেল। এরপরে সিলিয়া বলছে, ও মাই পুয়ার রোজালিন্ড, হোয়ার উইল ইউ গো, হে আমার অসহায় রোজালিন্ড, দরিদ্র রোজালিন্ড, তুমি এখন কোথায় যাবে? আই উইল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাব। উই উইল সিক মাই আঙ্কেল ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেন বনের মধ্যে আমরা আমার চাচাকে খুঁজব। রোজালিন্ড অ্যান্ড সেলিয়া গেট রেডি টু লিভ, রোজালিন্ড এবং সেলিয়া দুজনেই যাওয়ার জন্য প্রস্তুত হয়। রোজালিন্ড ড্রেসেস আপ অ্যাজ আ ম্যান, রোজালিন্ড পুরুষের বেশ ধারণ করে অর্থাৎ পুরুষের পোশাক পরিধান করে, যাতে করে সো দ্যাট শি অ্যান্ড সেলিয়া ক্যান ট্রাভেল সেফলি, যাতে করে সে এবং সেলিয়া খুব নিরাপদে ভ্রমণ করতে পারে বা চলাচল করতে পারে। সেলিয়া বলছে, হোয়াট শ্যাল আই কল ইউ,
সিলিয়া বলছে যে আমি তোমাকে এখন কি বলে ডাকবো। রোজালিন বলছে ইউ ক্যান কল মি গানিমিড, তুমি আমাকে গানিমিড বলে ডাকতে পারো। বাট হোয়াট উইল ইউ বি কল্ড, কিন্তু তোমাকে কি বলে ডাকা হবে। সিলিয়া বলছে নো লঙ্গার সিলিয়া বাট এলিনা, তুমি আমাকে এখন থেকে আর সিলিয়া বলো না, আমাকে এলিনা বলবে। 16.8 অ্যাক্টিভিটি কি আছে এটা পড়ে নেই। রিড ডায়ালগ 3 again in pairs or groups and match column A sentences parts with column B sentences parts to make them meaningful sentences. One is done for you. বলা হচ্ছে যে তৃতীয় কথোপকথনটি পুনরায় পড়ো এবং 2 কলামে বাক্যাংশে মিল করে অর্থপূর্ণ বাক্য গঠন করো। তোমাদের সুবিধার্থে একটি সমাধান করে দেওয়া হলো। তো এখানে পুরোটাতে এলোমেলো করে দেয়া আছে, প্রথমে ম্যাচ করতে হবে এবং এখানে দেখিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 এর সাথে ডি, অর্থাৎ এটা 1 আর এর সাথে 1 প্লাস ডি। ওকে, এটা ম্যাচ করছে। আমরা পুনরায় আমাদের ডায়ালগ 3টা পড়তে হবে, পড়লে আমরা এটা করতে পারবো। যেমন এখানে আছে রোজালিন্ড নেভার ডিড এনিথিং দ্যাট অফেন্ড হার আঙ্কেল। তাহলে পুরোটা 1 প্লাস ডি যদি আমরা একত্রে জয়েন করি তাহলে আমরা কি পাবো, সেন্টেন্সটা হবে। তাহলে সেন্টেন্সটা কি হলো, সেন্টেন্সটা হলো রোজালিন্ড নেভার ডিড এনিথিং দ্যাট অফেন্ড হার আঙ্কেল। তো এভাবে 1 প্লাস ডি, এরপরে বাকিগুলো আমরা উত্তর দেখে নিই। ওয়ান এবং ডি আমি অলরেডি বইয়ে তোমাদের দেওয়া আছে, বইয়ে তোমাদের দেওয়া আছে, তাহলে বাকিগুলো তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে 2 এর সাথে কি হবে, এফ। তাহলে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হবে ডিউক ফ্রেডারিক কল্ড রোজালিন্ড আ ট্রাইটর। 3 এর সাথে হবে ই, সেন্টেন্সটা হবে সেলিয়া কান্ট লিভ উইদাউট রোজালিন্ড। 4 এর সাথে হবে এ, রোজালিন্ড অ্যান্ড সেলিয়া ডিসাইডেড টু গো টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। 5 এর সাথে হবে ই, সেন্টেন্স হবে রোজালিন্ড ড্রেসড আপ অ্যাজ আ ম্যান টু কিপ হার সেফ। 6 এর সাথে হবে বি, তাহলে গানিমিড অ্যান্ড এলিনা আর কাজিনস। এরপরে 16.9 অ্যাক্টিভিটি ইন পেয়ার্স গ্রুপস রিড ডায়ালগ ফর অ্যান্ড অ্যাক্ট ইট আউট। দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় চতুর্থ কথোপকথনটি পড়ো এবং অভিনয় করো। তো এটা কোথার থেকে নেওয়া হয়েছে আমরা একটু পড়ে নিই। লেটস রিড ডায়ালগ 4 অ্যাক্ট 2 সিন 1 দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট ড্রামার অ্যাক্ট 2 সিন 1 থেকে এটা নেওয়া হয়েছে। স্পট হচ্ছে দ্য ফরেস্ট অফ আর্ডেন। এখানে কিছু নির্দেশনা দেয়া আছে, অর্থাৎ ভালো করে বোঝার জন্য। সেটা হচ্ছে এটা একটু পড়ে নিই যে হ্যাভিং বিন ব্যানিশড বাই হিজ ব্রাদার ফ্রেডারিক, তার ভাই ফ্রেডারিক কর্তৃক নির্বাসিত হয়ে। ব্যানিশড মানে কি, ব্যানিশড মানে হলো নির্বাসিত, অর্থাৎ তাড়িয়ে দেয়া, তার নিজের রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া, নির্বাসনে পাঠানো। তো তার ভাই ফ্রেডারিক কর্তৃক নির্বাসিত হয়ে ডিউক সিনিয়র নাও লিভস ইন এক্সাইল in the forest of Arden with some loyal men. ডিউক সিনিয়র তার কয়েকজন রাজন্যবর্গ নিয়ে ফরেস্ট অফ আর্ডেনের মধ্যে, অর্থাৎ আর্ডেন বনের ভিতরে বসবাস করছে এবং তার সঙ্গে আরও 2 জন রয়েছে। রাজন্য ব্যক্তিবর্গের মধ্যে 2 জন রয়েছে। প্রথমজন হলেন লর্ড অ্যামিন্স, পরেরজন হল জ্যাক্স। এই 2 জন ডিউক সিনিয়রের সাথে রয়েছে। এখন ডিউক সিনিয়র কী বলছে একটু পড়ে নিই। একটু সুন্দর করে উনি বলছেন, কবিতা সুরে সুরে বলছেন। কি বলছেন একটু পড়ে নিই। নাও মাই কমেটস অ্যান্ড ব্রাদার্স ইন এক্সাইল, বলছে এখন আমার সহসঙ্গীরা এবং আমার ভাইয়েরা আমরা সবাই নির্বাসনে আছি। এক্সাইল মানে কি,
এক্সাইল মানে হচ্ছে নির্বাসন। Isn't this life sweeter than that of the court? বলতেছে এই যে জীবন, এটা কি কোর্টের চেয়ে, অর্থাৎ রাজার কোর্টের চেয়ে মধুরতর নয়? Are not these woods freer from peril than that palace? বলছে এই যে বনজঙ্গল, এটা কি রাজপ্রাসাদের হিংসা, বিদ্বেষ, অন্যায়, অবিচার থেকে মুক্ত নয়? Here we feel the winter's wind which bites and blows upon my body. বলছে এখানে আমরা শীতকালে বাতাস অনুভব করছি, যা আমাদের শরীরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাট উই উড নট চেঞ্জ ইট, কিন্তু আমরা এটা পরিবর্তন করতে পারবো না। এখন অ্যামিনস কি বলছে? আই এম গ্লাড দ্যাট উই আর হিয়ার, আমরা আনন্দিত যে আমরা এখানে আছি। ইউর গ্রেস হ্যাজ চেঞ্জড আওয়ার মিসফরচুন ইনটু আ কোয়াইট অ্যান্ড সুইট লাইফ ইন দিস ফরেস্ট। বলছে আপনার আশীর্বাদ আমাদের দুর্ভাগ্যকে এই বনের ভিতরে একটা সৌভাগ্যে মিষ্টিতর শান্তপূর্ণ জীবনে পরিণত করেছে। ডিকশনারি কি বলছে? One thing that bothers me is that we have to kill animals for our food. একটা জিনিস আমাকে খুব বিরক্ত করছে, তা হলো আমাদের খাবারের জন্য আমাদেরকে প্রাণীদের হত্যা করতে হবে। ফার্স্ট লর্ড, প্রথম লর্ড বলল, Indeed, my lord, your friend Jax is saddened by that. He was in tears when he saw a deer groaning in pain. বলছে যে তোমার বন্ধু জ্যাক্স এই জন্য খুব দুঃখিত হয়েছে, দুঃখবোধ করছে, যখন তিনি একটা হরিণকে ব্যথায় কাতরাতে দেখছিলেন, তখন তার চোখে অশ্রু জল ছিল, অর্থাৎ তখন তিনি কাঁদছিলেন। ডিউকসিনোর একটু ইনসাল্ট, অর্থাৎ একটু মজার ছলে বলেছিলেন, একটু পড়ে নেই কি বলেছিলেন। ওয়েল, জ্যাক্স এনজয়স বিং স্যাড, বলতেছে ও খুব ভালো কথা, জ্যাক্স তো তার দুঃখ হওয়ার এটাকে সে উপভোগ করেছে। ডিড হি সে এনিথিং, সে কি কিছু বলেছিল? ফার্স্ট লর্ড বলছে, ও ইয়েস, হি ওয়াজ সেইং দ্যাট উই আর usurpers that act like tyrants to frighten the animals and kill them up in the native dwelling place. প্রথম লর্ড বলছে, ও হ্যাঁ, তিনি বলছিলেন যে আমরা আসলে দখলদার। ইউসার্পার্স মানে কি? দখলদার। ইউসার্পার্স মানে দখলদার। দ্য অ্যাক্ট লাইক টাইরেন্টস টু ফ্রাইটেন, যে প্রাণীদেরকে হত্যা করা এবং তাদেরকে ভয় দেখানোর মতো বিশ্বাসঘাতকদের যে কাজ, কৃষিভিত্তিক বিশ্বাসঘাতকের কাজ, কারণ তাদের নেটিভে এসে, তারা যেখানে বসবাস করে সেই জায়গায় এসে তাদেরকে আমরা ভয় দেখাচ্ছি এবং তাদেরকে আমরা হত্যা করছি। ডিউকসিনো বলছে, শো মি দ্য প্লেস, এই জায়গাটি আমাকে দেখিয়ে দাও। আই উইল গো অ্যান্ড স্পিক টু হিম, আমি সেখানে যাব এবং তার সাথে কথা বলবো। এরপরে 16.10 অ্যাক্টিভিটি। 16.10 অ্যাক্টিভিটিতে কী আছে পড়ে নেই। Read dialogue 4 again in pairs or groups, then match the words with the meanings in the following table. One is done for you. চতুর্থ কথোপকথনটি জোড়ায় জোড়ায় বা দলে পুনরায় পড়ো এবং 2 কলামের মাঝে শব্দার্থ মেল করো। তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। তো এখানে এক্সাইল মানে হচ্ছে নির্বাসনে পাঠানো। তাহলে সঠিক উত্তরগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই পাশে ওয়ার্ড রয়েছে আর এই পাশে এই ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া আছে, সেই মিনিংগুলো আমাদের মেলাতে হবে। তার উত্তরটা দেখে নিই। 16.10 যেমন এক্সাইলটা কী হবে? ব্যানিশ। এক্সাইলের মিনিংটা হবে, এর ম্যাচিং হবে কি? ব্যানিশ। লাওয়াল হবে ফেথফুল। পেরিল হবে গ্রেট ডেঞ্জার, বড় বিপদ। মিসফরচুন হবে ব্যাড লাক।
ইনডিড হবে ট্রুলি অর ইন ফ্যাক্ট, গ্রাউন্ড হবে এ ডিপ লং সাউন্ড শোয়িং গ্রেট পেন ও আনহ্যাপিনেস ক্রাই, ইউসোফা হবে a person who takes control of something, especially a position of power without having the right. ইউসোফাস হচ্ছে একজন ব্যক্তি যে কোনো কিছুর নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ক্ষমতার যে অবস্থান কোনো প্রকার অধিকার ছাড়াই। টাইরেন্ট মানে কি বিশ্বাসঘাতক, যেটা কি হবে এ রুলার হু হ্যাজ আনলিমিটেড পাওয়ার over other people and uses it unfairly and cruelly. বলা হচ্ছে যে একজন শাসক যার অন্যান্য মানুষের উপরে বিশাল ক্ষমতা রয়েছে এবং এটাকে সে আনফেয়ারলি মানে অবৈধভাবে নিষ্ঠুরভাবে ব্যবহার করে থাকে। ডুয়েলিং প্লেস মানে কি দ্য প্লেস হোয়ার ওয়ান লিভস, থাকার জায়গা যেখানে মানুষ বসবাস করে। 16.11 এখানে উত্তরগুলো দেওয়া আছে, আমরা প্রশ্নটা আগে পড়ে নিই আমাদের জন্য। 16.11 প্রশ্ন কি দেওয়া আছে? প্রথম প্রশ্ন দেওয়া আছে, প্রথম প্রশ্ন, হোয়াই ডিউক সিনিয়র সে দ্যাট লাইফ ইন দ্য ফরেস্ট ইজ সুইটার দ্যান দ্যাট অফ দ্য কার্ড। কেন ডিউক সিনিয়র বলে যে বন্য জীবন হলো কোটের জীবনের চেয়ে মধুরতর? আমরা ওয়ানের উত্তরটা দেখে নিই কেন ডিউক এটা বলল। ওয়ানের উত্তরটা হবে, Dictionary says life is sweeter in the forest as it is free from the peril of the palace. দ্বিতীয় কোশ্চেনটা পড়ে নিই, নাম্বার বি। Are all the characters happy in the forest? যে বনের ভিতরে সকল চরিত্র কি সুখী? আমরা দুই উত্তরটা দেখে নিই। জ্যাক্স ইজ নট হ্যাপি ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জ্যাক কিন্তু বনের ভিতরে কি সুখী নয়। এবার হচ্ছে সি নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়ে নিই। হোয়াট মেক্স জ্যাক্স স্যাড? কোন জিনিসটি জ্যাক্সকে দুঃখিত করে তুলেছে? 3 নাম্বারটা হবে দ্য কিলিং অফ দ্য অ্যানিমালস মেক্স জ্যাক্স স্যাড, অর্থাৎ প্রাণীদের হত্যা করাটাই হচ্ছে জ্যাক্স কারণে দুঃখিত করে তুলেছে। ডি নাম্বার কোয়েশ্চেনটাকে সেটা পড়ে নিই, অর্থাৎ 4 নাম্বারটা কি, হোয়াই ডিড জ্যাক্স কল হিউম্যান বিংস ইউসোপার্স? কেন জ্যাক্স মানুষকে দখলদার বলে থাকে, কেন বলে? নাম্বার 4, Jacques called human beings usurpers, act like tyrants to frighten and animals and kill them. এটার উত্তর হচ্ছে ওকে ডি প্রশ্ন উত্তর। ই প্রশ্নটা কি একটু পড়ে নিই। এই প্রশ্নটা হচ্ছে অ্যানিমালস আর লুজিং দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস, হোয়াট ক্যান ইউ ডু টু প্রোটেক্ট দেম? যে প্রাণীরা তাদের প্রাকৃতিক যে বাসস্থান এটা হারিয়ে ফেলছে, তো হোয়াট ক্যান ইউ ডু টু প্রোটেক্ট দেম, এবং তাদেরকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি? তাহলে এটার 5 উত্তরটা একটু দেখে নিই, উত্তরটা কি দেওয়া আছে। Jacques called human beings usurpers because humans act like tyrants to frighten the animals and kill them. পরের প্রশ্ন উত্তরটা হচ্ছে I can reduce environment pollution and that can protect animals natural habitats, যে আমি আসলে পরিবেশ দূষণ কমাতে পারি এবং এটা প্রাণীদের প্রাকৃতিক যে থাকার জায়গা এটাকে রক্ষা করতে পারে। এরপরে হচ্ছে 16.12 অ্যাক্টিভিটি কি আছে ওটা পড়ে নিই আমাদের জন্য কি দেওয়া আছে। আমি বাংলাটা পড়ছি। ষষ্ঠ শ্রেণীতে তোমরা নাটকের বৈশিষ্ট্য নিয়ে পড়েছিলে, এবার জোড়ায় জোড়ায় অথবা দলগতভাবে নাটকের বৈশিষ্ট্যগুলো দেখো এবং নিচের টেবিলে এই নাটকের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো
একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ নাটকের প্রধান অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেটা হচ্ছে প্লট। এখন প্লট সম্পর্কে আমরা কী জানি সেটা নিজে ভাষায় লিখতে হবে। দ্য প্লে হ্যাজ আ প্লট বিগিনিং, ক্লাইম্যাক্স অ্যান্ড এন্ড। একটা নাটকে বা একটা প্লটের ভিতর তিনটে অংশ থাকে, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে ক্লাইম্যাক্স, একটা হচ্ছে এন্ড। And as there are four scenes here, we have only the beginning of the play, and the play begins with the conversation between Orlando and Oliver. এবং নাটকটি আসলে অরল্যান্ডো এবং অলিভারের কথার মধ্যে শুরু হতে। এখন আমরা শিখব আর কি কি আমাদের লিটারি টার্মসগুলো রয়েছে, সেটা এখন আমাদের শিখতে হবে। এই জায়গায় লিখব আর এই জায়গায় আমরা ডেসক্রিপশনে দেবো। তো উত্তরটা দেখে নিই, 16.2 এর উত্তর। তাহলে প্রথমটা কি, প্লট, এটা তো বলা হয়ে গেছে, এটা তো বলা শেষ। এরপরে ক্যারেক্টার, আমাদের কী কী ক্যারেক্টার আছে পুরো নাটকটি, সেটা হচ্ছে দ্য প্লে হ্যাজ ভেরিয়াস ক্যারেক্টার, অর্থাৎ নাটকটিতে বিভিন্ন চরিত্র আছে। দিজ আর টু ব্রাদার্স, তার দুই ভাই হচ্ছে কি, অলিভার অ্যান্ড অরল্যান্ডো, অ্যান্ড টু কাজিন, এবং দুজন চাচাতো বোন অর্থাৎ রোজালিন্ড অ্যান্ড সিলিয়া। বেনিস ডিউক সিনিয়র অ্যান্ড হিজ ইয়াং ব্রাদার ডিউক ফ্রেডারিক অ্যান্ড লেট স্যার রোল্যান্ড ডি বয়েস। এগুলো হচ্ছে ক্যারেক্টারের নাম। উই অলসো ক্যান সি সাম মোর ক্যারেক্টার্স, আমরা আরও অনেক চরিত্র দেখতে পারি, যেমন হচ্ছে অ্যাডাম, মনসিওর, লিবিউ, অ্যান্ড হচ্ছে লাওয়াল ম্যান হু আর উইথ এক্সাইল্ড ডিউক লাইক লর্ড আমিন্স, এবং দুজন রাজনবর্গের মধ্যে দুজন আছে, তাদের নাম হচ্ছে লর্ড আমিন্স এবং জ্যাক্স। ওকে, এরপরে ডায়ালগস, এখানে দেওয়া আছে যে ডায়ালগ সম্পর্কে লিখতে হবে। আচ্ছা, ডায়ালগটা কি, সেটা কি, ডায়ালগস আর হোয়াট দ্য ক্যারেক্টার সে, অর্থাৎ ডায়ালগ হচ্ছে সেগুলো যে যারা চরিত্র যেগুলো আছে সেগুলো কথা বলে। ইন দিস প্লে, এই নাটকে দেয়ার আর মেনি ডায়ালগস, অনেক প্রকার ডায়ালগস আছে। এরপর সেটিং বলতে আমরা কী বুঝি, সেটিংস অর্থাৎ সেটিংস রেফার টু হোয়ার অ্যান্ড হোয়েন এ প্লে টেক্স প্লেস, অর্থাৎ সেটিংস রেফার টু, অর্থাৎ সেটিংটা কি, সেটিংটা হচ্ছে কখন কোথায় নাটকটি হয়ে থাকে। দ্য সেটিংস অফ অ্যাজ ইউ লাইক ইট আর দ্য প্যালেস অফ দ্য ডিউক। তো অ্যাজ ইউ লাইক ইটের সেটিং হলো ডিউকের রাজপ্রাসাদ, অ্যান্ড দ্য ফরেস্ট অফ গার্ডেন, এবং হচ্ছে বন জঙ্গল। থিমটা কি, ইট ইজ হোয়াট এ প্লে ইজ অল অ্যাবাউট, এটা সেই নাটক যেখানে সব কিছু আছে। ইট ইজ দ্য থিং দ্যাট আ প্লে ট্রাইস টু প্রেস, অর্থাৎ ইট ইজ দ্য থিং দ্যাট আ প্লে ট্রাইস টু প্রেস, মানে এটা হচ্ছে এমন একটা জিনিস যে নাটক প্রচারে সাহায্য করে। এরপরে 16.13, এখানে 16.13-এ যেভাবে দেয়া আছে আমরা একটু পড়ে নিই। যে জোড়ায় জোড়ায় অথবা দলগতভাবে নাটকের গল্পটি নিয়ে আলোচনা করো এবং নিচে বাক্যগুলো পুনর্বিন্যাস করো, এরপর ক্লাসের গল্পটি শেয়ার করো। এখানে এলোমেলো করে প্রায় 9টা সেন্টেন্স দেওয়া আছে, আর এই 9টা সেন্টেন্স তোমাদের এটা এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের এটা সাজিয়ে লিখতে হবে। তার আমরা উত্তরটা দেখে নিই কীভাবে এটা করা হয়েছে। ওকে, যেমন এখানে 16.13 কীভাবে করা হয়েছে, এখানে উপরে যে সিরিয়াল নাম্বার সেটা এখানে দেওয়া হয়েছে। যেমন প্রথমে এখানে দেওয়া আছে সি নাম্বার, অর্থাৎ সি নাম্বারটা আমাদের প্রথমে নিতে হবে যদি আমরা গল্পটা মেলাতে চাই। তো ওরল্যান্ডো চ্যালেঞ্জেস চার্লস দ্য রেসলার এ ম্যাচ, অর্থাৎ ওরল্যান্ডো চার্লসকে চ্যালেঞ্জ করেছে যে সে
একটা ম্যাচ সে খেলবে আর কি। হ্যাঁ, এরপরে আমাদের নাম্বার বিটা নিতে হবে। অ্যাট দ্য ম্যাচ অর্ল্যান্ডো মিটস রোজালিন্ড অ্যান্ড সেলিয়া হু উইশ হিম সাকসেস। ম্যাচের মধ্যে অর্ল্যান্ডো দেখা করে হচ্ছে রোজালিন্ডের সাথে, রোজালিন্ড এবং যে সেলিয়া তার সাথে দেখা করে, যারা তাকে উইশ করেছে সফলতার জন্য। অর্ল্যান্ডো ডিফিটস চার্লস, অর্থাৎ অর্ল্যান্ডো কিন্তু চার্লসকে পরাজিত করে। ডিউক ফ্রেডারিক ফাইন্ডস আউট অর্ল্যান্ডো ইজ দ্য সান অফ হিজ এনিমি। ডিউক ফ্রেডারিক দেখে যে অর্ল্যান্ডো হচ্ছে তার শত্রুর ছেলে। হি ক্যান নট ট্রাস্ট রোজালিন্ড, সে কখনোই রোজালিন্ডকে বিশ্বাস করতে পারছে না। অ্যান্ড আক্স হার টু লিভ, এবং তাকে ছেড়ে তাকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। রোজালিন্ড ডিসগাইসেস হারসেলফ অ্যাজ আ ম্যান সো দে ক্যান সেফলি ট্রাভেল, অর্থাৎ রোজালিন্ড নিজেকে একজন পুরুষের মতো ছদ্মবেশ ধারণ করছে যাতে করে তারা নিরাপদে ভ্রমণ করতে পারে। At the same time, Orlando realizes his brother Oliver wants him dead. একই সময়ে আসলে রোনাল্ডো অনুধাবন করে যে তার ভাই অলিভা তাকে মৃত দেখতে চায়। অর্ল্যান্ডো হেডস অফ টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, অর্থাৎ অর্ল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনের দিকে ধাবিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।